অনেক অনেক ধন্যবাদ। এবারে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী নির্মল অধিকারী মহোদয়কে। Tabo, lam sugui kok narak na bagay kha bai khuk bai koi jawo nai khungni dagi phang muchang nirmol odhikari no. সবাইকে নমস্কার। আজ আমাদের জন্য অত্যন্ত একটি আনন্দের দিন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত ধরে রাজ্যের গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সরিষার তেল সরবরাহ এবং গণবন্টনের মাধ্যমে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে ক্যানভাস ব্যাগ বিতরণের শুভ সূচনা হতে চলেছে। আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে আসীন অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, মঞ্চে আসীন অনুষ্ঠানের বিশেষ অতিথিগণ তথা খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, মঞ্চে আসীন খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অতিরিক্ত অধিকর্তা শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় এবং উপস্থিত ন্যায্য মূল্যের দোকানের ডিলারগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ এবং আমার সকল ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে আমার দপ্তরের পক্ষ থেকে এবং আমার নিজ পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ আপনাদের কাছে আমাদের একটা অত্যন্ত গর্বের সঙ্গে জানানোর ব্যাপার, আজকের এই মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রয়াসে একটি নতুন রাজ্যের জনগণের কাছে রান্নার কাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় এই দ্রব্যটি আরো সহজলভ্য হয়ে উঠবে। খুব শীঘ্রই রেশন শপের মাধ্যমে 1 লিটার সরিষার তেল ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি প্রতি বছর দুর্গোৎসব উপলক্ষে গণবন্টনের মাধ্যমে যে ময়দা সুজি বিতরণ করা হয়ে থাকে তা এবছর বিশেষভাবে ডিজাইন করা ক্যানভাস ব্যাগের মাধ্যমে বিতরণ করা হবে। এই উদ্যোগ সাধারণ মানুষের মৌলিক প্রয়োজনীয়তা পূরণে রাজ্য সরকারের প্রতিশ্রুতির প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী এর শুভ সূচনা করবেন। তাছাড়া প্রাথমিকভাবে রাজ্যের বাছাই করা ৬০০টি ন্যায্য মূল্যের দোকানকে পরিকাঠামোগত উন্নয়ন এবং মৌলিক পরিষেবা প্রদানকারী বিভিন্ন ব্যবস্থার উন্নয়নের জন্য মডেল রেশন শপে রূপান্তরিত করার উদ্যোগ আমরা নিয়েছি। এজন্য সংশ্লিষ্ট ডিলারদেরকে আমাদের দপ্তরের তরফ থেকে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। আমাদের খাদ্য গুদামগুলির যারা শ্রমিকরা আছেন, এবছর পূজা অনুদান হিসেবে ২,০০০ টাকা করে আর্থিক সাহায্য দপ্তর থেকে মঞ্জুর করা হয়েছে। এবছরের এই উদ্যোগ দপ্তরের ক্ষেত্রে প্রথমবারের মতো সূচনা হচ্ছে। খাদ্য দপ্তর আজকের এই অনুষ্ঠানে সেফগার্ডিং ফুড সিকিউরিটি অ্যান্ড কনজিউমার রাইটস এ জার্নি টু প্রোগ্রেস স্টেটমেন্ট অফ পারফরমেন্স 2023-24 নামে একটি পুস্তিকারও মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্মোচন করাবে। এই পুস্তিকাটি শুধুমাত্র একটা রিপোর্ট কার্ড নয়, এটা একটা তুলনামূলক স্টাডি রিপোর্ট এবং আমরা অচিরেই এটার বাংলা সংস্করণ আমরা প্রকাশ করব। আমরা জনগণের কাছে এই সংস্করণ আমরা পৌঁছে দেব। খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর গণবন্টন সম্পর্কিত সুবিধাগুলিকে সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতে রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলার ক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন পদক্ষেপ এ দপ্তর নিয়ে চলছে এবং নিয়ে চলবে। আমি আবারও আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সবাইকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। Belai khi hambai chathai luku bilaimung tai paichanai rokni hamgrainai khungni borom genang dagi phang mojang nirmol odhikari sadno. Tabo
ककनारना बागै कयजाओ আগরতলা পুরনাইক্রাইনি বরম গোনাं মেয়র মোজাं দীপক মজুমদারনো। এবারে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। নমস্কার সকলকে। ত্রিপুরা রাজ্য সরকারের খাদ্য এবং জনসংগ্রহণ দপ্তরের উদ্যোগে আজকে রেশনের মাধ্যমে সরিষার তেল এবং ক্যানভাস ব্যাগ যে প্রদান করা হবে তারই আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক তথা প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের উন্নয়নে যিনি দিশারি, জাতি জনজাতিদের সকলের প্রিয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্য সরকারের খাদ্য জনসংগ্রহণ এবং যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার, আমাদের সকলের প্রিয় এবং বলবো রাজ্য সরকারের ডাইনামিক মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, মঞ্চে আছেন এই দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী নির্মল অধিকারী মহোদয়, মঞ্চে আছেন সহকারী অধিকর্তা খাদ্য দপ্তরের সহ আপনারা যারা এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন এবং শহরেরও যারা ডিলাররা আছেন, সম্মানীয় ডিলাররা, এবং যারা রেশনিং ব্যবস্থাকে সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন সাপ্লাইয়াররা, ব্যবসায়ী বৃন্দ, সর্বোপরি আমার মিডিয়া বন্ধুরা সহ যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, এই দপ্তরের বিশেষ করে খাদ্য দপ্তরের যারা আধিকারিকরা বা বিভিন্ন কর্মচারী বন্ধুরা আছেন, সকলকে আমার অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের রাজ্য সরকারের উদ্যোগে, খাদ্য দপ্তরের উদ্যোগে রেশন ব্যবস্থার সঙ্গে পিডিএস সিস্টেমের সঙ্গে আজকের থেকে উদ্বোধন করা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এটা রাজ্যবাসীর কাছে আমি বলবো এই পুজোর প্রাক্কালে একটা উপহার হিসাবে আমাদের সরকার এবং আমাদের যিনি দপ্তরের মন্ত্রী আমাদের রাজ্যবাসীকে দিয়েছে। রেশনের মাধ্যমে সরিষার তেল পাওয়া এবং ক্যানভাস ব্যাগ, যার মাধ্যমে আমরা রেশন শপের সঙ্গে অন্যান্য কাজগুলি ব্যবহারের মাধ্যমে রেশনিং ব্যবস্থার মাধ্যমে আমাদের সরকার হওয়ার পর 2018-এর পর আমি বলবো যে আমাদের এই রাজ্যের মানুষের যে চাহিদা, এই রেশনিং এর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি পাওয়ার ক্ষেত্রে সরকারের যাতে একটা সদর্থক ভূমিকা থাকে। তো আপনারা যারা রেশন ডিলাররা আছেন, বহুদিন ধরেই এই সরকার আসার আগেও আপনারা ডিলার ছিলেন অনেকেই, এবং আমরা যারা ক্রেতা এই রাজ্যের আমরাও ছিলাম, আজও আছি। কিন্তু আমাদের যেটা সমস্যা ছিল, আমাদের যে চাহিদা ছিল, তৎকালীন সরকারের যার দায়িত্ব ছিল তারা কিন্তু পূরণ করেননি, করতে পারেননি। আমাদের 2018 সরকার আসার পর আমাদের জনগণের যে চাহিদা, যে রেশন শপের মাধ্যমে ন্যায্য মূল্যে দোকানে নির্ধারিত মূল্যে আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যাতে আমরা রেশনের মাধ্যমে পাই, সেটাকে মান্যতা দিয়ে আমাদের সরকার রেশনের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করার ব্যবস্থা করেছে। আস্তে আস্তে পর্যায়ক্রমে চা পাতা, পরবর্তী সময়ে আমাদের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর হাত ধরেই আমাদের প্রয়োজনীয় গুঁড়ো মশলাগুলি যেগুলি রান্নার কাজে ব্যবহৃত হয়, আমাদের প্রয়োজনীয় সেগুলিকে তারা প্রদান করা শুরু করেছে।
আর এখন যেটা আরো বেশি প্রয়োজন, যেটা সরষের তেল, এটা প্রত্যেক দিনই প্রত্যেকের পরিবারই লাগে। নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আগে সারা বছর আমরা জানতাম, আপনারাও দেখেছেন, যারা আগে দায়িত্বে ছিলেন কমিউনিস্টের সময়, তখন সবসময় বলতো যে 14টা ন্যায্য যেটা প্রয়োজনীয় দরকার সেটা রেশন শপের মাধ্যমে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলতেন। তো আমাদের তো এখন কে দিয়েছেন এটা? এটা কারা দিতে পারতেন? ইচ্ছা করে রাজ্য সরকারই পারতেন, যদি সদিচ্ছা থাকে, দেওয়ার ক্ষমতা থাকে বা মানসিকতা থাকে। আমাদের সরকার এসে দেখে দিয়েছেন যে এটা আমরা ইচ্ছা করলে পারি, এবং জনগণের যেটা দাবি বা প্রয়োজন সেটাকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের সরকার বিভিন্ন পর্যায়ে এই কাজগুলি করে যাচ্ছে। তো আজকে এই সরিষা তেল দেওয়ার কাজ শুরু হয়েছে, আজকের থেকে শুরু হবে। তো আমি বলবো যারা রেশন ডিলাররা আছেন তাদেরও আগের থেকে এখন কাজ করতে অনেক সুবিধা। আমাদের সরকার আসার পর সমস্ত জিনিসটা ডিজিটাল সিস্টেম হয়েছে, কম্পিউটারাইজ করা হয়েছে। আগে বলতে আপত্তি নেই, যারা এখানে ডিলাররা আছেন অনেক বয়স্ক ডিলাররা আছেন, অভিজ্ঞতা সম্পন্ন ডিলাররা আছেন, আপনারা যাদের সঙ্গে আমাদের রাজ্যের মানুষের সঙ্গে যখন রেশন শপের মাধ্যমে আপনাদের ব্যবসা চলতো, তখন অনেক অসুবিধার সম্মুখীন হতেন আপনাদের। কিন্তু অনেকে একটা অংশে যারা রেশন ডিলার ছিলেন, তাদের ব্যবহার বা তাদের কাজকর্মে কিন্তু জনগণ সন্তুষ্ট হতে পারতেন না। অনেক সময় ডিলারদের প্রতি আঙ্গুল তুলতেন, এবং কিছু কিছু ডিলারদের বিরুদ্ধে বলতেনও যে ওজনে কারচুপি হতো, বা রেশন শপে সময় মতো জিনিস পাওয়া যেত না নির্দিষ্ট সময়ে। তো ক্রেতা এবং রেশন শপের ডিলারের সঙ্গে প্রায় সময় একটা জায়গায় কিন্তু এরকম বিরোধ থাকতো, এবং এটা প্রচারও ছিল একটা অংশে রেশন ডিলাররা অসহযোগিতা করতেন বা সুন্দরভাবে ব্যবসা করতেন না। কিন্তু এখন এই সুযোগ নেই। এখন কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু সঠিক মূল্যে সুন্দরভাবে নির্দিষ্ট সময়ে সমস্ত সুযোগ সুবিধা রেশন শপের মাধ্যমে সরকার যেটা দিচ্ছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছে। আর আমি বলবো এই ক্ষেত্রে আপনাদেরও সম্মান বৃদ্ধি হয়েছে সরকার আসার পর। এখন একজনও বলতে পারে না কোনো রেশন ডিলার চুরি করেছেন বা রেশন ডিলার মাধ্যমে প্রতারিত করে তার বাড়ি ঘর গাড়ি করেছে। আপনাদের সম্মান কিন্তু আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের খাদ্যমন্ত্রী আপনাদেরকে ফিরিয়ে দিয়েছে। কারণ আপনাদের পরিবার, আপনাদের সমাজ আছে, আপনারা যে ব্যবসাটা করছেন এটা আমাদের জন্য করছেন। সরকারি জিনিসগুলি আপনাদের মাধ্যমে আমরা সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। করোনার সময় আপনাদের ভূমিকা ছিল দেখার মতো, বলার মতো। সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ যখন তার জীবন প্রাণ বাঁচানোর জন্য ঘরে থাকতেন, দীর্ঘ লকডাউনে যখন বাজারগুলি বন্ধ ছিল, দোকানগুলি বন্ধ ছিল, তখন কিন্তু আপনাদের পরিষেবা সচল ছিল। মানুষ প্রাণে বেঁচে গিয়েছিল, খাদ্য পেয়েছিল, সরকারের সঙ্গে আপনারা সহযোগিতা করেছিলেন। কাজে আপনাদের ভূমিকা অনেক বেশি। কাজে আমাদের সরকারও আপনাদের গুরুত্ব দিয়ে আপনাদের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত না করে, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমাদের মন্ত্রী বাহাদুর আছেন, যার উদ্যোগে এই প্রোগ্রাম চলছে। সার্বিকভাবে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার মানুষের, জনগণের সমস্ত সমস্যাগুলি সমাধানের চেষ্টা করছেন। শুধু আপনাদের সহযোগিতা করতে হবে এবং অপেক্ষা করে সময় দিতে হবে। আমাদের সরকার চেষ্টা করছেন সার্বিক দিক দিয়ে সকলের অংশে মানুষের সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত সমস্যার সমাধানের জন্য। কাজে আমার আশা থাকবে আজকে খাদ্য দপ্তরের উদ্যোগে যে রেশন শপের মাধ্যমে সরিষার তেল এবং ক্যানভাস ব্যাগের মাধ্যমে দিচ্ছেন, তা আমি বলবো পুজোর প্রাক্কালে এটা বিশেষ উপহার। আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের জনকল্যাণের মুখী কর্মসূচি গ্রহণ করার জন্য। আমি আশা করব আগামী দিনও আরো যেগুলি মানুষের চাহিদা সেগুলি আপনাদের রেশন শপের মাধ্যমে, আমাদের সরকারের মাধ্যমে আমাদের জনগণ পেয়ে যাবে এই বিশ্বাস রেখে আবারও আমাকে এত মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এই দপ্তরকে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত ধরে স্টেটমেন্ট অফ পারফরমেন্স 2023-24 শীর্ষক বিশেষ পুস্তকের আভরণ উন্মোচন হবে। খাদ্য ক্রেতা স্বার্থ বিষয়ক এবং জনসংবরণ দপ্তরের সেফগার্ডিং ফুড সিকিউরিটি অ্যান্ড কনজিউমার রাইটস, এ জার্নি টু প্রোগ্রেস, স্টেটমেন্ট অফ পারফরমেন্স 2023-24 নামে বিশেষ পুস্তিকার আবরণ উন্মোচন করছেন
মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। এই পুস্তিকাটি যেমন রিপোর্ট কার্ড হয়ে থাকবে, তেমনি এটি তুলনামূলক স্টাডি সম্ভার হয়েও আমাদের মাঝে থাকবে। এবারে ভোজ্য তেল সরবরাহের আনুষ্ঠানিক সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। আপনাদের এবং আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন আজ। আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে আজকের এই মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রয়াসের একটি নতুন পালক সংযোজন হতে চলেছে। গণবন্টন ব্যবস্থার মাধ্যমে ন্যায্য মূল্যে সরিষার তেল সরবরাহের ফলে রাজ্যের জনগণের কাছে রান্নার কাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় এই দ্রব্যটি আরো সহজলভ্য হয়ে উঠবে। খুব শীঘ্রই রেশন শপের মাধ্যমে 1 লিটার সরিষার তেল ন্যায্য মূল্যের ভোক্তাদের কাছে পৌঁছে যাবে। बेलायखे खातेदों चिनी नांगमानि चाजांनाय थक जत्तनि थानि सगैनाय ताबुक चिनी रेशन फालनकनि बिसिंतै এবারে খাদ্য দপ্তরের এবারই বিশেষ পুজো উপলক্ষে নেওয়া হয়েছে ক্যানভাস ব্যাগ। এই ক্যানভাস ব্যাগের শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। প্রতি বছর দুর্গোৎসব উপলক্ষে গণবন্টনের মাধ্যমে যে ময়দা ও সুজি বিতরণ করা হয়ে থাকে, তা এবছর বিশেষভাবে ডিজাইন করা ক্যানভাস ব্যাগের মাধ্যমে বিতরণ করা হবে। এই উদ্যোগ সাধারণ মানুষের মৌলিক প্রয়োজনীয়তা পূরণে রাজ্য সরকারের প্রতিশ্রুতির প্রতীক। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত ধরে এই ক্যানভাস ব্যাগের উদ্বোধন হতে যাচ্ছে। সবার কাছ থেকে চলুন একটু জোরে করতালি আমরা কামনা করছি। बेलायखे तांथोथोक तिनि नियो साल जों जेसा मानिनो फानो तैना हांगे कायसा लाङा फानो बेग फानो दुला फानो तैना नांगौ आबहायनो कायसा चिनि चाथाय ताय लुकु बिलाइमुं लुकु हामग्रायनाय खुंनि बोखाक्तै कैनभास बेग कायसा तिनिनि सिमि खुलक जाखा आबोजों मानथकनाय। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। সবাইকে নমস্কার। যতন খুলুমখা রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে নির্বাচনের আগে আমাদের যে সংকল্পপত্র, যাতে পরিষ্কার ভাষায় আমরা উল্লেখ করেছিলাম যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা সারা রাজ্যে বছরে 4 বার উৎসবের সময় সাবসিডাইজড রেটে জনগণের মধ্যে সরিষার তেল আমরা প্রদান করব। এবং আমার এখনো মনে আছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যখন আমরা জয়ী হলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যখন দ্বিতীয়বার সরকার গঠিত হলো, এবং প্রফেসর ডক্টর মানিক সাহা গুলো সংকল্পপত্রে আমরা উল্লেখ করেছি, সেই জিনিসগুলো সবার আগে গুরুত্ব দিয়ে পূরণ করার চেষ্টা আমাদের করতে হবে এবং জনগণের কাছে যে প্রতিশ্রুতি আমরা রেখেছি সেই প্রতিশ্রুতিগুলো আমাদের পূরণের জন্য এগিয়ে আসতে হবে। খাদ্য দপ্তর যে প্রতিশ্রুতি আমরা প্রদান করেছিলাম যে আমরা বছরে 4 বার শুরুয়াতে সাবসিডাইজড রেটে সারা রাজ্যের জনগণের মধ্যে সরষার তেল প্রদান করব, সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে
আজকে এই দুর্গা উৎসবের প্রাক্কালে মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের অভিভাবক, যার নেতৃত্বে আমাদের সেই প্রতিশ্রুতিগুলো পূরণের দিকে সামনের দিকে আমরা এগিয়ে চলেছি, সম্মানিত প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই সরষার তেল প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে যারা উপস্থিত আছেন, সম্মানিত মেয়র, আমার পূর্ববর্তী বক্তা দীপক মজুমদার মহোদয়, ডাইরেক্টর ফুড নির্মল অধিকারী, এডিশনাল ডাইরেক্টর অনিমেষ দেববর্মা সহ যারা মহকুমা আধিকারিক রয়েছেন, এসডিএম, আমাদের খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ, ডিলাররা, বিশেষ করে জিরানিয়া, মোহনপুর, আমাদের সদর, এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা আপনারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে, সরকারের তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি। এটা একটা সুন্দর দিন, যেটা ডাইরেক্টর সাহেব বলেছেন। তার আগে কোনো সরকার রেশন শপের মাধ্যমে সরিষার তেল প্রদান করেনি। কারণ আজকে যদি আমরা বাজারে যাই, 1 লিটার তেলের দাম 150 থেকে 155 টাকা। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং খাদ্য দপ্তর টেন্ডারের মাধ্যমে আমাদের রেট এসছে 123 টাকা। ট্রান্সপোর্টেশন কস্ট এবং ডিলার কমিশন মিলে সেটা 128 টাকা। তারপরেও আমরা দপ্তর সিদ্ধান্ত নিয়েছি যে খাদ্য দপ্তর থেকে আরো 15 টাকা করে আমরা সাবসিডি প্রদান করব, অর্থাৎ 112 টাকা। এই 112 টাকা 13 টাকা দিয়ে গরিব অংশের মানুষ রেশন শপের মাধ্যমে আমাদের সরষার তেল তারা পাবে। টেন্ডারের মাধ্যমে ইঞ্জিন ব্র্যান্ড, ইমামি ব্র্যান্ড এবং আমাদের রাজ্যে আপনাদের সকলের পরিচিত লংতরাই ব্র্যান্ড, তারা এই টেন্ডার পেয়েছে এবং সবাইকে সমভাবে বন্টন করে দেওয়া হয়েছে। প্রতি জেলায়, মহকুমায় তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে, যারা আগামী কিছুদিনের মধ্যে এই উদ্বোধনী অনুষ্ঠানের পর এসডিএমদেরকেও বলা হয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে এই সরবরাহ বা ডিস্ট্রিবিউশন সেগুলোকে সম্পন্ন করতে। কারণ আমাদের লক্ষ্য পুজোর আগেই, প্রতিবার আপনারা যেটা পুজোর আগে সুজি, ময়দা এগুলো ডিস্ট্রিবিউট করে থাকেন, এবারকার পুজোতে আমরা নতুন সংযোজন করতে চেয়েছি এবং করেছি এই সরষার তেল। তৎসঙ্গে আমরা যে ক্যানভাস ব্যাগ, এটা সারা রাজ্যে 9,70,000 পরিবারে প্রদান করা হবে। প্রতি পরিবারে এই ক্যানভাস ব্যাগ, যে ব্যাগ খাদ্য দপ্তর থেকে প্রদান করা হচ্ছে, এটাও আমরা টেন্ডারের মাধ্যমে করেছি। সারা রাজ্যে প্রতিটা মানুষের ঘরে যাতে খাদ্য দপ্তরের এই উপহার পূজার সময় আমরা পৌঁছে দিতে পারি বিনামূল্যে, তার জন্যই এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। আমি যারা রেশন ডিলাররা এখানে আছেন, তাদের প্রত্যেকের কাছে আমরা আহ্বান জানাবো যেটা ইপজ মেশিনে অন্তর্ভুক্ত করা হবে এবং প্রতিটি ভোক্তারা যারা রয়েছেন সেই ভোক্তাদেরকে প্রয়োজনে ঘর থেকে ডেকে এনে আপনারা এই ক্যানভাস ব্যাগ এবং বিভিন্ন যে সামগ্রীগুলো, সেই সামগ্রীগুলো আপনারা প্রদান করবেন। এই ব্যাগের মধ্যে কি থাকবে? 1 লিটার করে সরষার তেল, এই ব্যাগে থাকবে 2 কেজি ময়দা, 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 500 গ্রাম সুজি এবং 500 গ্রাম আটা। এই পূজার মরশুমে সারা রাজ্যের জনগণের মধ্যে এই জিনিসগুলো খাদ্য দপ্তর থেকে আমরা প্রদান করছি। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের পর সারা রাজ্যের প্রতিটি জায়গায়, গতকাল আমাদের এসডিএমদের সঙ্গে ভিসি ছিল, তাদেরকে বলা হয়েছে যে প্রতিটি জায়গায় আমাদের পুজোর আগে যেন এই জিনিসগুলো অবশ্যই পৌঁছে যায়, যাতে মানুষের মধ্যে এই পুজোর আনন্দে তারা মেতে উঠতে পারে, সেই জিনিসগুলো আপনারা সুনিশ্চিত করবেন। আর যারা তেল পেয়েছেন, এখানে 3 জনই প্রতিনিধিরা রয়েছেন, ইঞ্জিন, ইমামি এবং লংতরাই, তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা চেষ্টা করুন আগামী 7 দিনের মধ্যে অবশ্যই আমাদের রাজ্যে যেন আপনাদের এই তেল পৌঁছে যায়। কারণ পরবর্তী সময়ে আমাদের ডিস্ট্রিক্ট গোডাউনগুলোর থেকে রেশন শপের মাধ্যমে মানুষের কাছে সেই জিনিসগুলো আমাদের পৌঁছে দিতে হবে। আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেই জিনিসটাই আহ্বান জানাতে চাইছি।
কারণ গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করা, তার মাধ্যমে মানুষের যে অধিকার, যারা আগে বলতো, যেটা মেয়র সাহেব বলার চেষ্টা করেছেন, মিছিল মিটিং লম্বা লাইন, যে 13টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মানুষকে রেশনের মাধ্যমে প্রদান করতে হবে। নিজেরা সরকারে ছিলেন, অথচ নিজেরা প্রদান করার সেখানে অনুভূতি তাদের ছিল না, নিজে প্রয়োজনীয়তা বোধ করেননি। মিছিল মিটিং এ লম্বা লাইন করতেন, দিতে হবে দিতে হবে। আমাদের সরকার যখন গঠিত হলো 2018 সালে, তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মাঠে ময়দানে যেতে হবে না জিনিস পেতে গেলে, মহাকরণে বসে আমরা সিদ্ধান্ত নেব এবং মানুষের সেই অধিকারগুলো পাওয়ার জন্য আন্দোলন করে পেতে হবে না, আমরা নিজেরা মানুষকে সেই সুবিধাগুলো আমরা পৌঁছে দেব, প্রতি বাড়িতে পৌঁছে দেব। এবং আপনারা দেখুন, যারা এখানে ডিলার ভাইরা রয়েছেন, আগেও আপনারা রেশন শপে ডিলারি করতেন অনেকেই, অনেকের বয়স হয়তো আমাদের বাবা পিতা ঠাকুর দাদার সমান, 40 বছর 50 বছর ধরে আপনারা হয়তো রেশন শপের সঙ্গে যুক্ত রয়েছেন। আগে কি পেতেন, আজকে আপনারা কি পাচ্ছেন? এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর প্রতিটি জিনিস সাবসিডাইজ রেটে যেন মানুষ পেতে পারে, চা পাতা পর্যন্ত রেশন শপের মাধ্যমে সেখানে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এবারকার নির্বাচনের প্রাক্কালে 2023 সালে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা সরকারে আসি, আবার আমরা সাবসিডাইজ রেটে উৎসবের মরশুমগুলোতে বছরে 4 বার আমরা সরষার তেল প্রদান করব, এবং তারই শুভ সূচনা আজকে আপনাদেরকে সঙ্গে রেখে আমরা উপস্থিত রেখে আমরা করতে চলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন বন্ধুরা, তো এই সরকার জনদরদী সরকার। মিছিল মিটিং করে লম্বা লাইন করে দাবি আদায় করতে হবে এই সরকার কখনো বলে না। মোদিজি পরিষ্কার ভাষায় বলেছেন বা বলেন, সবকা সাথ সবকা বিকাশ। প্রতিটি ক্ষেত্রে উনি তার যোগ্যতার প্রমাণ রেখেছেন যে রাজনীতি করে নয়, মানুষকে ভালোবেসেই, মানুষকে সঙ্গে নিয়েই এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়তে হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে হবে, এবং ভারতকে বিশ্বগুরু হিসাবে সারা পৃথিবীর মধ্যে সেখানে প্রতিষ্ঠা করতে হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। সেই দিকেই লক্ষ্য রেখেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে চলেছেন, এবং আমাদের ক্যাবিনেটকে সেদিকে দিশা দেখিয়ে কাজ করার জন্য তিনি প্রতিনিয়ত আমাদেরকে সেখানে প্রেরণা জুগিয়ে থাকেন। এখানে যারা রয়েছেন আমাদের ডিলার ভাইয়েরা, আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারাও মানুষের দাবি দেওয়া, ভোক্তাদের দাবি দেওয়া, তাদের সুযোগ সুবিধা নিয়ে আপনারা আন্তরিক থাকবেন। কোথাও যেন গণবন্টন ব্যবস্থা নিয়ে কারোর মধ্যে কোনো নেতিবাচক ক্ষোভ বা নেতিবাচক চিন্তাধারা যেন প্রকাশ না পায় মানুষের মধ্যে। যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন আজকে আমাদের এই কর্মসূচিতে এসেছেন, তাদের কাছে আমরা আহ্বান জানাবো। সেদিন একটা সংবাদপত্রে দেখলাম যে 1 কেজি চাল ডাল দিয়েই রেশন শপে ডাল শেষ, ডাল ফুরিয়ে গেছে। ডাইরেক্টর সাহেবকে যখন আমি জিজ্ঞাসা করলাম, আমাকে উনি বললেন যে স্যার, আমাদের কাছে আরো 49 দিনের ডাল মজুত রয়েছে স্টকের মধ্যে। এই খবর মিথ্যা খবর, কোত্থেকে খবর এসছে আমরা জানি না, এটা ফেক নিউজ, মানুষকে মিসলিড করার জন্য নিউজ করা হয়েছে। তো যারা এখানে আপনারা আছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে, আপনাদের খবরের দ্বারা মানুষ যেন বিচলিত না হয়, মানুষ যেন মিসলিড না হয়, কনফিউজড না হয়, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমার আহ্বান থাকবে আপনাদের কাছে। কারণ অনেক সময় প্রকৃতির সেই বৃষ্টি, ঝড়, বাদল, রাস্তা খারাপ অবস্থা, তার জন্য গাড়ি বা ট্রেন আসতে অসুবিধা হয়, দেরি হতেই পারে। কিন্তু সত্য কোনটা সেটা যাচাই করার জন্য ডাইরেক্টর রয়েছেন, এডিশনাল ডাইরেক্টর রয়েছেন, বা আপনাদের সঙ্গে আমাদের পারিবারিক বা বন্ধুত্বের সম্পর্ক, সাংবাদিক বন্ধুরা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, যেমন একটা রিপোর্ট এসছে তার সত্যতা কতটুকু, সেটা যাচাই করে আপনারা নিউজটা করবেন। যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে সরকারকে মেলাইন করার জন্য বলা হয়েছে, আপনারা সেই নিউজটা তুলে দেবেন, সেই জিনিসটা আমরা আশা করি না, সেটা কাঙ্ক্ষিত নয়। কারণ এতে করে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কনফিউজড হচ্ছে। আরে মন্ত্রী সাহেব বললেন প্রেস মিট করে ডাল এসছে, আবার এখন বলছে ডাল নেই। তবে আইদার মন্ত্রী মিথ্যা কথা বলছে, না হয় ডাইরেক্টর মিথ্যা কথা বলছে, নতুবা সংবাদপত্র মিথ্যা কথা বলছে, যে কোনো একজন তো বলছেন।
তার ইচ্ছা সত্ত্বে হোক অনিচ্ছা সত্ত্বে হোক, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। যে কোনো সময় খবর এলেই সেটাকে ছেপে দিতে হবে, এই জিনিস নেই সেই জিনিস নেই করে, এটা আমরা আশা করব আধিকারিকদের সঙ্গে কথা বলে আপনারা সেই নিউজ করবেন। কারণ বর্তমানে আমাদের কাছে যা স্টক রয়েছে, কোনো জিনিস নেই এমন নেই, সমস্ত কিছু আমাদের কাছে মজুদ রয়েছে। নাফেড থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পিএসইউ, নাফেড থেকে আমাদের ডাল আনতে হয়। টেকনিক্যাল কারণে মাস 2-3 ডাল বন্ধ ছিল, কারণ নাফেড আজকে দেব, কালকে দেব, পরশু দেব করে দীর্ঘদিন সেখানে আমাদেরকে হয়রানি হতে হয়েছে। একটা সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নাফেড থেকে আমরা আনবো না, আমরা ওপেন মার্কেট থেকে টেন্ডার করে কিনে নেব। কিন্তু যেহেতু একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পিএসইউ, চট করে তার সঙ্গে সম্পর্কটা ডিসকানেক্ট করা, সেটাও সমালোচনা হতে পারে পরবর্তী সময়ে, যে হঠাৎ করে কেন সরকারের সঙ্গে নাফেডের দূরত্ব বেড়ে গেল। তাই আমরা ধৈর্য ধরেছি, কথা বলেছি, এবং নাফেড থেকে ডাল নিয়ে আমরা নিজে থেকে মিলিং করিয়ে আমরা সেই ডাল এখন ত্রিপুরা রাজ্যে সরবরাহ করছি। আমরা চাই রাজ্যের মানুষ 2056টা যে রেশন শপ রয়েছে সারা রাজ্যে, আমাদের এই 2056টা রেশন শপের মাধ্যমে রাজ্যের মানুষ, প্রতিটি ভোক্তা, প্রায় 9,70,000 যারা কার্ড হোল্ডাররা রয়েছেন, তারা যেন প্রতিটি জিনিস ন্যায্য মূল্যে তারা পেতে পারেন। এবং আজকের এই অনুষ্ঠান তারই একটা প্রতিফলন, আপনাদের সকলকে সামনে রেখে যে অনুষ্ঠানটা আজকে আমরা করলাম বন্ধুরা। তার বাইরে আপনাদের দাবি ছিল, আমি যখন নতুন মন্ত্রী হলাম, খাদ্য দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী আমার হাতে তুলে দিলেন। রেশন শপ ডিলাররা আমার কাছে কার্সি ভিজিট করতে যখন গেলেন, আমি যখন জানতে চাইলাম যে আপনাদের কি দাবি দেওয়া, কারণ এই দপ্তরে আমি নতুন, আমাকে জানতে হবে, শিখতে হবে। একটা ডিলার থেকে অনেক কিছু শেখার রয়েছে, কারণ আপনি 40 বছর ধরে অনেকে ডিলারি করছে। বলছে যে আমাদের যদি হেলথ ইন্স্যুরেন্সটা করা যায়, কেউ বলছেন আমাদের কমিশনটা একটু যদি বৃদ্ধি করতে পারেন, কারণ বর্তমানে যা কমিশন 10,000, 12,000, 15,000 টাকা পাই, তা দিয়ে সংসার আমরা চালাতে অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম যে আপনাদের এই 2056টা রেশন ডিলারের জন্য আমরা হেলথ ইন্স্যুরেন্স করব। তারই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গত বাজেট অধিবেশনে ঘোষণা করলেন যে আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারতের মতো করে ত্রিপুরা রাজ্যে আরো 4,75,000 পরিবারকে সেই ইন্স্যুরেন্সের আওতায় আনা হবে। যারা পেয়েছে আয়ুষ্মান ভারত তাদেরকে বাদ দিয়ে যারা পায়নি 4,75,000 পরিবারকে আরো আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। ত্রিপুরা রাজ্যের স্টেট বাজেট থেকে তার জন্য বছরে প্রায় 60 কোটি টাকা খরচ করা হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরিবারও তার থেকে বঞ্চিত হবে না। প্রত্যেকে আপনারা পাবেন, আমিও পাবো, মেয়র পাবে, মুখ্যমন্ত্রী পাবে, এবং রাজ্যের চিফ সেক্রেটারি পর্যন্ত পাবে। অর্থাৎ যারা পেয়েছে তারা পেয়েছে, যারা পায়নি তাদের প্রত্যেককে আগামী দিনে, প্রতিটা পরিবারকে, আমরা যেমন ক্যানভাস ব্যাগ প্রতিটা পরিবারে যাবে, ঠিক তেমনি প্রতিটা পরিবারে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় স্বাস্থ্য দপ্তরের দ্বারা এই 4,75,000 যারা বাকি পরিবার, তাদেরকে সেই ইন্স্যুরেন্সের 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্সের আওতায় আনা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই তার কাজ শুরু হবে। এটা আমাদের বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। তো স্বাভাবিকভাবেই আমরা যে প্ল্যানটা করছিলাম যে আপনাদেরকে ইন্স্যুরেন্সের আওতায় আনার জন্য, আমাদের সেটা আর আনতে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কথা শুধু নয়, সারা রাজ্যবাসীর কথা বিবেচনা করে যারা আয়ুষ্মান ভারত পায়নি তাদেরকে এই ইন্স্যুরেন্সের আওতায় উনি আনছেন। সুতরাং আপনারাও সবাই তার মধ্যে চলে আসবেন। বছরে 5 লক্ষ টাকা করে হেলথ ইন্স্যুরেন্স, যেটা আপনারা আগামী দিনে বহির্রাজ্যে, নিজ রাজ্যে ট্রিটমেন্ট বাবদ, চিকিৎসা বাবদ আপনার পরিবারের জন্য আপনি খরচ করতে পারবেন। এবার আসুন আপনাদের যে কমিশন বৃদ্ধি, গতকালও মাননীয় আমাদের ডাইরেক্টর ফুডের সঙ্গে কথা হচ্ছে যে তাদের কমিশনটা বাড়াতে হবে। খুব শীঘ্রই দপ্তর এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে এবং
আপনাদের যেটা কমিশন, সেই কমিশনটাকে আমরা বৃদ্ধি করার চিন্তা ভাবনা করছি, যাতে যে টাকা আপনারা পান তার থেকে আরো কিছু বেশি টাকা কমিশন হিসেবে যাতে আপনারা পেতে পারেন। এভাবে রাজ্য সরকার প্রতিনিয়ত একদিকে ডিলারদের স্বার্থ সুনিশ্চিত করুন, কারণ আমি যে জবে আছি সেই জবে যদি আমার স্যাটিসফ্যাকশন না থাকে, জব স্যাটিসফ্যাকশন না থাকে, তবে সেই জবে আমি সাকসেসফুল হতে পারবো না। আপনারা ডিলারশিপ করছেন, আপনারা যদি স্যাটিসফ্যাকশন না পান, উইন উইন সিচুয়েশন আমরা যাকে বলি, সেটা যদি না থাকে, তবে স্বাভাবিকভাবেই ভোক্তাদের সেখানে হয়রানি হতে হবে। আপনাদের মন মানসিকতা ঠিক থাকবে না, ফ্রেশনেস সেটা থাকবে না, আপনাদের পেশায় আপনারা মনোনিবেশ করতে পারবেন না। তাই যতটুকু পারি আমরা ম্যাক্সিমাম আমরা চেষ্টা করব, আমরা যতটুকু পারি প্রাথমিকভাবে সেই ডিলারদের কমিশন আমরা বৃদ্ধি করার সেখানে চিন্তা ভাবনা করছি। আগামী দিনে সেই প্রতিফলন আপনারা দেখতে পারবেন আমাদের দপ্তরের সিদ্ধান্তের মধ্য দিয়ে। এমন অনেক সিদ্ধান্ত যেগুলো আমরা চাই মানুষকে দিয়ে দিতে, কিন্তু মনে রাখতে হবে যে আর্থিক আমাদের অনেক কনস্ট্রেন্ট রয়েছে, অনেক নিয়ম কানুন রয়েছে, আইন মানতে হবে, দিয়ে দিলেই চলবে না। কিন্তু এইটুকু আমরা আশ্বস্ত করতে চাইছি যে আপনাদের দাবি দেওয়া আদায় করতে গিয়ে আপনাদের রাস্তায় নামতে হবে না, মিছিল মিটিং এ লম্বা লাইন করতে হবে না, পার্টি অফিসে ভিড় জমাতে হবে না। যে জিনিসগুলো বিগত দিনে আমরা দেখেছি শুধু প্রতারণার জন্য, শুধু বঞ্চনার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সেদিকে কখনোই বিশ্বাস করে না, সেই রাজনীতিতে কখনোই বিশ্বাস করে না। সুতরাং বিশ্বাস রাখবেন, ধৈর্য রাখবেন এবং একের পর এক এবং জনমুখী সিদ্ধান্ত আমরা রাজ্য সরকার নেব, গ্রহণ করব আগামী দিনগুলোতে, যাতে করে গণবন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পারি এবং ত্রিপুরাকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা মডেল স্টেট হিসাবে আমরা আত্মপ্রকাশ করাতে পারি। এই কোটি কথা বলে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করে আসন্ন শারদ উৎসব প্রত্যেকের ভালো কাটুক, সুন্দর কাটুক, মা দুর্গার আশীর্বাদে এই আশা রেখে আপনারা আগামী দিনে আপনাদের পেশাগত দিক থেকে সুন্দরভাবে ভোক্তাদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাবেন, সরকারের যারা সিদ্ধান্তগুলোকে শক্তিশালী করে যাবেন এই আশা রেখে সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ। बेलायखे नांगमानि कक सामानि बागै नायखुंनि बरम गोनां मन्त्रि मोजां सुशान्त चौधुरीनो पाइप्लाया हामबाय आफादौ। আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। আমরা যে আনন্দঘন মুহূর্তের জন্য অপেক্ষা করে রয়েছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গের হাত ধরে রাজ্যের গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সরিষার তেল সরবরাহ এবং গণবন্টনের মাধ্যমে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে ক্যানভাস ব্যাগ এর মাধ্যমে চাল, ময়দা, চিনি, সুজি, আটা বিতরণ। আজ আমরা এই টোকেন হিসেবে আজকের অনুষ্ঠানে 20 জন ভোক্তার হাতে আমরা ক্যানভাস ব্যাগ তুলে দেব। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গ তাদের হাতে ক্যানভাস ব্যাগ তুলে দেবেন। প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত থেকে ক্যানভাস ব্যাগ গ্রহণ করার জন্য অনুরোধ রাখবো সদরের ভোক্তা শ্রীমতী মীরা দেব মহোদয়াকে। মীরা দেব মহোদয়াকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। এরপর একে একে অপেক্ষায় থাকবার জন্য অনুরোধ রাখবো শ্রীমতী আশালতা বণিক, শ্রী নিতাই সরকার, শ্রী প্রদীপ দাস, শ্রী নকুল দাস মহোদয়কে। এবারে ক্যানভাস ব্যাগ গ্রহণ করবেন শ্রীমতী আশালতা বণিক। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গ ক্যানভাস ব্যাগ তুলে দিচ্ছেন। শ্রী
নিতাই সরকার, শ্রী প্রদীপ দাস, শ্রী নকুল দাস। এরপর মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করব মোহনপুরের শ্রীমতী সরস্বতী সরকার এবং শ্রী মনীন্দ্র দাস মহোদয়কে। মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গ ভোক্তাদের হাতে টোকেন হিসেবে 20 জনের হাতে ক্যানভাস ব্যাগ আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে দিচ্ছেন। শ্রীমতী সরস্বতী সরকার। এবারে শ্রী মনীন্দ্র দাস মহোদয় ক্যানভাস ব্যাগ গ্রহণ করবেন। এবারে মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করব উদয়পুরের শ্রী অভিজিৎ আচার্যী, শ্রী দেবব্রত সাহা, শ্রী অজিত দাস, শ্রী নারায়ণ দাস এবং শ্রী কৃষ্ণধন সাহা মহোদয়কে। শ্রী অভিজিৎ আচার্যী, শ্রী দেবব্রত সাহা, শ্রী অজিত দাস, শ্রী নারায়ণ দাস, শ্রী কৃষ্ণধন সাহা। এবারে জিরানিয়ার ভোক্তা শ্রীমতী শিখা দেববর্মা, শ্রী সঞ্জীব দেবনাথ, শ্রী বিনয় ঘোষ মহোদয়কে মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করব। শ্রীমতী শিখা দেববর্মা, শ্রী সঞ্জীব দেবনাথ, শ্রী বিনয় ঘোষ, এবারে ধর্মনগরের ভোক্তা শ্রী কালীপদ ঘোষ, শ্রী নির্মল মালাকার, শ্রী হিমাদ্রি সিনহা, শ্রী বাবুলাল নাথ এবং শ্রী মনোরঞ্জন দেবনাথ মহোদয়কে মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করব। শ্রী কালীপদ ঘোষ, শ্রী নির্মল মালাকার, শ্রী হিমাদ্রি সিনহা, শ্রী বাবুলাল নাথ, এবং শ্রী মনোরঞ্জন দেবনাথ। আজ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গের হাত ধরে 20 জনের হাতে টোকেন হিসেবে আমরা ক্যানভাস ব্যাগ তুলে দিলাম। এবারে মডেল রেশন শপ ডিলারদের হাতে 5,000 টাকার চেক তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। প্রাথমিকভাবে রাজ্যের বাছাই করা 600টি ন্যায্য মূল্যের দোকানকে পরিকাঠামোগত উন্নয়ন, মৌলিক পরিষেবা প্রদানকারী প্রয়োজনীয় ব্যবস্থাপনার মাধ্যমে
মডেল রেশন শপে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য সংশ্লিষ্ট ডিলারদের প্রত্যেককে 5,000 টাকা করে সহায়তা দেবে খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর। আজ টোকেন হিসেবে 8 জেলার 8 জন রেশন শপ ডিলারের হাতে চেক তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গ। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার শ্রীমতী সঙ্গীতা দেবনাথ মহোদয়াকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। সেই সঙ্গে একে একে মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ রাখব পশ্চিম ত্রিপুরার সদরের শ্রী উত্তম কুমার ঘোষ, সিপাহীজলার বিশালগড়ের মন্তোষ সেন, গোমতী জেলার উদয়পুরের রতন কুমার দেব, খোয়াই জেলার শ্রীমতী রীনা দাস চৌধুরী, ধলাই জেলার আমবাসার শ্রী রাজু রিয়াং, ঊনকোটি জেলার কৈলাস শহরের শ্রী দেবাশিস পাল, উত্তর জেলার ধর্মনগরের শ্রীমতী মিতালি দেব মহোদয়ার হাতে চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গ। আজ টোকেন হিসেবে 8 জেলার 8 জন ডিলারের হাতে চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গ। যারা চেক নিচ্ছেন পশ্চিম ত্রিপুরা জেলার সদরের উত্তম কুমার ঘোষ, মন্তোষ সেন, রতন কুমার দেব গোমতী জেলার, খোয়াই জেলার রীনা দাস চৌধুরী, ধলাই জেলার শ্রী রাজু রিয়াং, ঊনকোটি জেলার দেবাশিস পাল এবং উত্তর জেলার শ্রীমতী মিতালি দেব মহোদয়া। চেক গ্রহণ করছেন ধলাই জেলার শ্রী রাজু রিয়াং মহোদয়। কৈলাসহর জেলার শ্রী দেবাশিস পাল, ধর্মনগরের শ্রীমতী মিতালি দেব, আমাদের খাদ্য গুদামগুলিতে শ্রমিকদের এই বছর পূজা অনুদান হিসেবে 2,000 টাকা করে আর্থিক সহায়তা দপ্তর থেকে মঞ্জুর করা হয়েছে। এবছরে এই উদ্যোগ দপ্তরের ক্ষেত্র থেকে প্রথমবারের মতো সূচনা হচ্ছে। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় টোকেন হিসেবে 3 জন শ্রমিকের হাতে আমাদের খাদ্য দপ্তরের টোটাল 635 জনের মতো লেবারার রয়েছে, যারা শ্রম দিয়ে আমাদের দপ্তরের কাজকর্মকে প্রতিনিয়ত সুন্দর করে রাখে। কোনো সরকারের আমলেই বিগত দিনে দুর্গাপূজার সময় তাদের দাবি দাওয়া নিয়ে সম্মান জানানো হয়নি। এবার যখন আমাদের সঙ্গে এসে কথা বললেন, 3,000 টাকা দাবি করলেন, আমরা প্রথমবার দপ্তরের তরফ থেকে 2,000 টাকা করে তাদেরকে পূজা উপলক্ষে এক্সগ্রেশিয়া আমরা প্রদান করছি। এটা আমাদের ক্যাশ ক্রেডিট থেকে প্রায় 12 লক্ষ টাকার মতো আমরা আমাদের ক্যাশ ক্রেডিট থেকে তাদেরকে পুজো উপলক্ষে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে সেই চেক তুলে দেবেন টোকেন হিসাবে। শ্রী প্রবীর বৈশ্য চেক গ্রহণ করবেন দপ্তরের শ্রমিক শ্রী প্রবীর বৈশ্য, শ্রী গৌরাঙ্গ পাল এবং শ্রী দীপক মজুমদার মহোদয়। তাদের জন্য জোরে করতালি আশা করব। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। সবাইকে নমস্কার, খুলুম খা হামবাই। আজকে স্টেট লেভেল ইনগুরাল প্রোগ্রাম ফর ইন্ট্রোডাকশন অফ মাস্টার্ড অয়েল আন্ডার পিডিএস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ক্যানভাস ব্যাগ। পিডিএস কনজিউমারদের মধ্যে
বিতরণ এবং অর্গানাইজড যে ডিপার্টমেন্ট আমাদের ত্রিপুরা সরকারের করলো, ফুড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হল নাম্বার 2-তে, সেই উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই ডিপার্টমেন্টের অর্থাৎ ফুড সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্সের যিনি মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। তাছাড়া মঞ্চে আসীন আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উনিও ওনার এখানে যে বক্তব্য এখানে রেখেছেন সুন্দরভাবে। এখানে উপস্থিত আছেন শ্রী নির্মল অধিকারী, ডাইরেক্টর ফুড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স। তাছাড়া শ্রী অনিমেষ দেববর্মা, এডিশনাল ডাইরেক্টর ফুড সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স। উপস্থিত এখানে রেশন ডিলার্সরা আছেন, শ্রমিক বন্ধুরাও এখানে উপস্থিত আছেন, যারা এই ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল এবং অন্যান্য যারা অতিথি বর্গ এবং আমাদের সাংবাদিক বন্ধুরা, সবাইকে এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে যে কি কারণে এখানে আজকের এই যে ক্যানভাস ব্যাগের এবং যে সরষের তেল এখানে আজকে ইন্ট্রোডাকশন হলো, এবং আমাদের খাদ্য দপ্তর কি কি কাজ এখন পর্যন্ত করেছেন বিস্তারিত এখানে আলোচনা হয়। মাননীয় প্রধানমন্ত্রীজি চাচ্ছেন যে ট্রান্সপারেন্সির একটা সরকার, ভারতবর্ষকে সেই ট্রান্সপারেন্সির মাধ্যমে উনি গত 9 বছর ধরে এই দেশকে উনি পরিচালিত করছেন। সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকারও আমরা চাইছি যে ট্রান্সপারেন্সির মাধ্যমে সরকারকে পরিচালিত করার জন্য। এখানে আপনারা দেখেছেন যে যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে টেন্ডারের মাধ্যমে তিনজন এখানে যারা এই সরষের তেল যারা বিতরণ করার দায়িত্ব পান, তো ট্রান্সপারেন্সি এটাও কিন্তু একটা উদাহরণ এখানে বলা যেত। ক্যানভাস ব্যাগের বেলায় উনি বলেছেন যে কিভাবে যে টেন্ডারের মাধ্যমে ক্যানভাস ব্যাগ যেগুলো এখানে আজকে দেখানো হলো, এবং সমস্ত যারা যারা বেনিফিশিয়ারি তাদের কাছে পৌঁছানোর যে ব্যাগ, সেগুলো কিভাবে করছেন, সমস্ত বিষয়ে ট্রান্সপারেন্সি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এই পিডিএস সিস্টেম এটার খুবই প্রয়োজন। এই কারণে প্রয়োজন, আমরা সবাই জানি বিষয়টা যে কোনো অবস্থায় দ্রব্যমূল্য যেন মানে হাতের ছোঁয়ার বাইরে না যায়, মানুষের যাতে দ্রব্যমূল্য তার একটা ব্যালেন্স সেটা যেন থাকে, এর জন্যই পিডিএস সিস্টেম। এবং ভারত সরকার এমএসপির মাধ্যমে যেভাবে কৃষকদের থেকে ধান, চাল বা গম যাই ওনারা প্রকিউর করেন, সেগুলো সমস্ত স্টেটের মধ্যে সেগুলো বিতরণ করে, এবং সেই ট্রান্সপোর্ট স্টেশন থেকে আরম্ভ করে এফসিআই এর মাধ্যমে বিভিন্ন গোডাউনে সেগুলো রাখার ব্যবস্থা আমাদের ভারত সরকার করে থাকে। ত্রিপুরা সরকারও সেই দিশায় কাজ করছে। এখানেও আপনারা জানেন যে প্রথমবার আমাদের সরকার আসার পর ধান এখানে মানে পেডি প্রকিউরমেন্ট হয়েছে, এবং এমএসপির মাধ্যমে সেটাও আমাদের সরকার সেভাবে কাজ করছে। আমি এই দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে এবং যারা এই দপ্তরের আধিকারিক থেকে আরম্ভ করে কর্মচারী বৃন্দ টিম, তাদেরকে আমি ধন্যবাদ দেব। কিছুদিন আগেও আমি এখানে এসেছিলাম, সেখানেও মাননীয় মন্ত্রী মহোদয় যখন দায়িত্ব ভার গ্রহণ করেন, উনি এখানে গুঁড়া মশলা দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, তারও এখানে উদ্ঘাটনের দিন আমি উপস্থিত ছিলাম। আজকে আবার নতুনভাবে এই যে পুজোর প্রাক মুহূর্তে যেভাবে উনি সরিষার তেল এবং ক্যানভাসের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেছেন, একটা প্রতিটা জিনিস যেগুলো মানে প্রতিনিয়ত আমাদের মানে সমাজ জীবনে এবং আমাদের পরিবারে প্রয়োজন, সেইগুলোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন এবং সেই দিশায় উনি কাজ করছেন। এখানে যে কথাটা বলা হয়েছে যে আমাদের এতদিন ধরে কুম্ভীর আশ্রম আমরা দেখেছি বিগত সরকারের শ্রমিক দরদি, তো এখানে
কোনোদিন ওদের কথা কিন্তু ওই যেটা বলা হয়েছে, বলার চেষ্টা করা হয়েছে, খালি মিটিং প্রসেশন এইসবই করা হয়েছে। কিন্তু আজকে আপনারা দেখেছেন এখানে যে ওনাদেরকে 2000 টাকা করে একটা সাম্মানিক দেওয়া হয়েছে, মানে এক্স গ্রেসিয়া দেওয়া হয়েছে পুজো উপলক্ষে। সেটা তো আমরা কোনোদিন দেখিনি। মডার্নাইজেশনের কথা বলছে, যে যাদের মাধ্যমে যারা রেশন শপ ডিলাররা আছেন তাদেরকে তাদের মান সম্মান এবং তাদের যে মডার্নাইজেশন করার যে বিষয় 5000 করে, সেটারও এখানে ডিক্লারেশন করে দেওয়া হয়েছে, তারও একটা এখানে আমরা দেখতে পেয়েছি স্টেজে। তো প্রতিনিয়ত আমরা এই সরকার এবং আমাদের এই ডিপার্টমেন্টের তরফ থেকে, আপনাদের এখানে যারাই উপস্থিত আছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সরকারের আসল উদ্দেশ্যটা বাজারকে নিয়ন্ত্রণ রাখতে হবে, কোনো অবস্থায় যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়। মাঝে মাঝে বিরোধী দলের থেকে হইচই করা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, এমুক হয়েছে, কিন্তু আমাদের সরকার সাথে সাথে কিন্তু তার অ্যাকশন নেয় এবং তাকে কন্ট্রোল করার যে মেইন যে পিডিএস সিস্টেম, সেটা কিন্তু এই কারণেই করা হয় সারা ভারতবর্ষে তথা আমাদের রাজ্যেও সেই দিকে আমরা কাজ করি, যাতে সাবসিডাইজ ওয়েতে আমরা সমস্ত খাদ্যদ্রব্য আমরা মানুষের যে বিষয়গুলো এখানে আমাদের 13টা যে আইটেমস আছে তার মধ্যে চেষ্টা হচ্ছে যে আমরা পুরো জিনিসটাই যেন মানুষের কাছে, চা পাতাও দেওয়া হয় এখন, মসুরি ডাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে, গুঁড়া মশলা, তেল, এভরিথিং দেওয়া হচ্ছে সেগুলো, অর্থাৎ যাতে এই জিনিসগুলো কোনো অবস্থায় বাজারের যদি দাম বাড়ে সেটাকে যদি আমরা কম দামে দেই, তাহলে বাজারের দাম যারা মুনাফা না বানাতে হবে তার জন্য এই পিডিএস সিস্টেম। এবং এই যে একটা ব্যালেন্সিং এর যে সিস্টেম, সেটা এই সিস্টেমের কিন্তু অপূর্ব একটা, আমি বলবো যে একটা পদ্ধতি, একটা সিস্টেম আমাদের জন্য এটা খুব বিশেষ প্রয়োজন। এবং আমি দেখলাম এই ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করছে, এই বিষয়ে নজর রাখছে সব বিষয়ে। আগামী দিনেও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আরো কি কি করা যায় সবার জন্য। এখানে বলা হয়েছিল যে আপনারা দাবি করেছিলেন যারা যে স্বাস্থ্যের যে বিষয়, সে ইন্স্যুরেন্স করার জন্য। আমরা যখন দেখলাম যে প্রায় 4.75 লাখ লেফট আউট আছে বিধানসভায়, মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি কথা বললাম যে আমি দেখি যখন আমার এখানে অনেক লোক আসে প্রতি বুধবারে আমার এখানে, তো ওদের আমি দেখলাম যে বেশিরভাগই স্বাস্থ্যজনিত সমস্যা, এবং কোথার থেকে তাদেরকে হেল্প করব একটু সমস্যা হচ্ছিল, যে কারণে অর্থমন্ত্রীর সাথে কথা বলে মুখ্যমন্ত্রীর নাম দিয়ে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা আমরা করলাম। 59 করোড় আমরা এটার মধ্যে রেখেছি প্রতি বছর। তাতে করে যেটা এখানে বলা হয়েছে অলরেডি যে সবার যেহেতু কাভারেজ চলে আসবে, কাজে আর এই বিষয়টা আর নতুনভাবে করার কোনো প্রয়োজন নেই। তো আমরা সেই দিশায় আমরা কাজ করি সব সময়, যাতে সব মানুষ খুশি থাকে, মুখের মধ্যে যেন হাসি থাকে। সবকিছু হয়ে যাবে সেটা কিন্তু আমরা দাবি করছি না, কিন্তু আমাদের সরকার এই বিষয়টা সব মানুষ যেন মনে করে। এখানে ডিলারদের বিষয়ে বলা হয়েছে, আগে আমরা ডিলারদের সম্পর্কে অনেক কথা, এখন তো ইপিডিএস সিস্টেম হয়ে গেছে, পদ্ধতিগতভাবে আমরা যে কোনো যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে আমরা ডেকে পর্যন্ত আনতে পারি। আজকে সরষের তেল দেওয়া হচ্ছে ইপিডিএস এর মাধ্যমে, ওনাদেরকে ডেকে আপনারা ইচ্ছা করলে সেই ব্যাগ ক্যানভাস শুদ্ধ আপনারা দিতে পারেন, আটা হোক, ময়দা হোক, যাই হোক, সুজি হোক, সব আপনারা দিচ্ছেন, দেওয়ার সুযোগ। এর আগেও আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী যখন কোভিডের সময় আপনাদের বিরাট একটা রোল ছিল, কিন্তু আমাদের সরকারের তরফ থেকে প্রায় 1000 থেকে 1100 প্রায় 1100 টাকার মতো আমাদের যে দ্রব্যমূল্য আপনাদের মাধ্যমেই কিন্তু সমস্ত মানুষকে আমরা দিয়েছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, এবং আপনারা সেই কাজটা কিন্তু করেছেন। এবং আমরা মানুষকে না খেয়ে মরবে প্রধানমন্ত্রী কোনো অবস্থায় চায় না। কোভিডের সময় তো আগে মহামারী লাগলে দেখা গেছে রোগের কারণে যদ্দুর না মরতো, তার থেকে না খেয়ে মানুষ মারা গেছে বেশি। কিন্তু প্রধানমন্ত্রীজি সেই জিনিসটা বুঝতেন, বোঝার পর যে সেই জনতা কারফিউ আপনারা মনে করেন, জনতা কারফিউ যখন উনি ডাক দিলেন আমরা সবাই মেনেছি, এবং আস্তে আস্তে করে কিভাবে ভ্যাকসিনেশন থেকে আরম্ভ করে, ভ্যাকসিনেশন একদিকে আবিষ্কার করে সেটা দিল, আবার আরেক দিক দিয়ে না খেয়ে যেন মানুষ না পড়ে তার জন্য সমস্ত মানুষের কাছে
যাতে এই রেশন সামগ্রী পৌঁছে সেই ব্যবস্থা করে দেয়। আমরা সেইভাবে কাজ করেছি এবং আপনাদের মাধ্যমে ইউ আর দ্য ডেলিভারি পিপল। এই সরকারের যা কাজ আপনাদের মাধ্যমে সেটা কিন্তু করেছেন, এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দেব। আমার মনে আছে সেই দিনগুলো। এখন আগামী দিনও অনেক জিনিস হতে পারে আপনাদের মাধ্যমে, আপনাদের সহায়তা লাগবে। সরকার চাপিয়ে দেওয়ার এই সরকার না। বারবার আমি যেটা বলি, এই সরকার সমস্যা সৃষ্টি করার সরকার না। আগে আমরা দেখতাম সমস্যা সৃষ্টি করে সরকারে থাকতে চাই, আর আমরা সমাধান করার সরকার। সমস্যা হবে, সমাধান করার সরকার আমরা। আমাদের সরকার চায় যে আগামী দিন এমন আমরা কাজ করব যাতে ভবিষ্যতে, আমরা ভবিষ্যৎ কিছু জানি না, আমরা আজকের দিনটা জানি, পাস্ট আমরা জানি, কে কি করেছে, বর্তমান জানি। এমন কাজ আমাদের সরকার আমরা করতে চাই, যেটা আমরা বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর, মানে আগামী দিনে এটা নিয়ে রিসার্চ হবে যে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার আগে এই দেশের কি অবস্থা ছিল এবং উনি আসার পরে এই দেশের কি হয়েছে, এটা নিয়ে একটা রিসার্চ হবে। তো সেই দিশায় আমরাও চাই যে আগামী দিন আমরা যেহেতু দেখি না বা জানি না কি হবে, কিন্তু এমন কাজ করব আমরা যাতে মানুষ মনে রাখে যে না, এই সরকারের সময়ে এই কাজগুলো হয়েছে এবং মানুষের সেবার, মানুষের জন্য কাজ করে গেছে। এই সরকার সেবার মানসিকতা নিয়ে কাজ করে। আমরা যে সংগঠন থেকে আমরা বিলং করি, সেই সংগঠনে সেবাই সংগঠন, আমরা এইরকম স্লোগান। আমরা বিভিন্ন সময় মানুষের ঘরে যাই, সেখানেও সে একই কথা বলি যে মানুষের শুধুমাত্র সম্পর্ক করলাম সেটা না, আপনারা এখানে যারা আছেন আজকে কিন্তু সম্পর্কের জন্য বা এইগুলো দেওয়ার জন্য শুধু না, সমর্থন আদায় করার জন্য আপনাদের সাথে আমাদের এই রিলেশন, এবং সেই দিশায় আমাদের কাজ করছি। এবং আমরা যেটা বারবার বলছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ত্রিপুরা থেকে সুন্দরভাবে আমাদের গড়ে তুলতে হবে। ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইয়ের দেখুন, এই ডিপার্টমেন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট। একদিকে মানুষকে সুস্থ রাখা, খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া সাবসিডাইজ ওয়েতে, আবার আরেকদিকে আমাদের ডেভেলপমেন্টেরও। ত্রিপুরার এখন আপনারা যদি বুজ্জংনগরে যান বা কুমারঘাটে, আমাদের যতগুলো ত্রিপুরাতে এই ইন্ডাস্ট্রি যে সেন্টারগুলো আছে, স্টেটগুলো আছে, সেখানে গেলে আপনারা দেখবেন ত্রিপুরাতে এখন বাঁশ-বেতের এত সুন্দর যেসব ডেভেলপমেন্ট হচ্ছে, আপনারা শুনে খুশি হবেন। আমি যখন নতুন পার্লামেন্ট যখন উদ্বোধন হলো, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, সেখানে ত্রিপুরার বাঁশ-বেতের যে টাইলস, 3-4টে স্টেটের খালি জিনিসপত্র লাগানো হয়েছে, এর মধ্যে ত্রিপুরার একটা, সেটা হচ্ছে বাঁশ-বেতের টাইলস, ওই নতুন পার্লামেন্টে লাগানো হয়েছে। কত গর্ববোধ হয়, ভাবা যায় কোনোদিন। অন্যান্য জায়গায় বিহারও আমি শুনেছি অনেক যে গভর্নর হাউস, খুব সম্ভবত, আই ডোন্ট নো, তো এইরকম জায়গার মধ্যেও অনেক জায়গার মধ্যে লাগানো হচ্ছে। এবং ইন্ডাস্ট্রিতে গেলে যেভাবে ধূপকাঠির থেকে আরম্ভ করে এত মেকানাইজড সমস্ত, মানে বাইরের থেকে ইনভেস্টার আসছে এখন। আমি যখন জয়পুরে গেলাম যে সেফটি ড্যাম একটা সেমিনার উপলক্ষে, আমি মঞ্চের থেকে নামার সাথে সাথেই মানে প্রায় 60 থেকে 70 জন যারা ইনভেস্টার রাজস্থানের, তারা আমার সাথে দেখা করতে আসে। ত্রিপুরা সম্পর্কে ওরা খোঁজ খবর রাখে, এখন ত্রিপুরাতে আসতে চায়। শান্তিপূর্ণ পরিবেশ এবং শান্তিপূর্ণ জায়গা, একটা স্টেবল গভর্নমেন্ট, সেই দিশায় ওরা চায় এখানে ইনভেস্ট করার জন্য। বহু ইনভেস্টর এখন আসছে, স্বাস্থ্যের উপরে ইনভেস্ট, মেডিকেল কলেজ করতে চায়, কেউ হসপিটাল করতে চায়। তো ত্রিপুরার চেহারা পাল্টে যাবে আগামী দিন। মানুষের যে, আমরা সবসময় যেটা বলি যে চাকরি দিয়ে তো আর সবাইকে কর্মসংস্থান, আমাদের মেইন হচ্ছে যে চাকরি দিয়ে শেষ করা যাবে না, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কিছুদিনের মধ্যে, এই বছরে আপনারা দেখবেন যে এখান থেকে যে রেল লাইন বাংলাদেশে যাচ্ছে, আমি যা শুনলাম প্রায় 7 থেকে 8 ঘন্টার মধ্যে এখন নাকি কলকাতায় চলে যাওয়া যাবে। চেহারাই পাল্টে যাবে। আপনার যে মৈত্রী সেতু যদি শুরু হয়, সেখান থেকে চিটাগাঙে চলে যাওয়া যাবে খুব সহজে, এবং সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে। এবং সেজ স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, ইনভেস্টররা ওখানে এখন বিজনেস করতে চাইছে, এক্সপোর্ট ইম্পোর্টের সমস্ত ব্যবস্থা। তো ফিউচার অফ দ্য ত্রিপুরা ইজ ভেরি ব্রাইট নাও। মুখে হাসি থাকতে হবে সবার, যেন মাইন্ডেতে। আমরা এখানে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে, ডেন্টাল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের বহু কাজ আমরা এখানে করছি।
এখানে নেশামুক্ত ত্রিপুরা নিয়ে আমরা কথা বলছি, একদিকে আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে, আরেকদিকে আমরা 8টা ডিস্ট্রিক্টে আমরা নেশামুক্ত যে সেন্টার, ডি এডিকশন সেন্টার, সেটাও আমরা করার আমরা এবার বাজেটে আমরা রেখেছি। বিভিন্ন কলেজগুলোকে ডেভেলপমেন্ট করছি শিক্ষা ক্ষেত্রে আমরা। তো সব দিকে যারা জনজাতি ভাই বোনেরা আছে তাদেরকেও আমরা স্পেশাল ট্রেনিং দেওয়া হচ্ছে। ইউপিএসসি পরীক্ষার জন্য যারা গরিব মানুষ তাদেরকে আমরা স্পেশাল ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি, সুপার 30 আমরা করছি। তো সব দিকে আমি যদি এখন পুরো বলতে থাকি শেষ করা যাবে না। প্রধানমন্ত্রী জি গরিব ঘর থেকে এসছেন, উনি বুঝেন যে গরিবী কাকে বলে। আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আরম্ভ করে, কারোর গ্যাসের দরকার গ্যাস লাইন দিচ্ছেন, গ্যাস সিলিন্ডার দিচ্ছেন, জল নেই জল দেওয়ার ব্যবস্থা করছেন, নলসে জল, শৌচালয় নিয়ে কত কথা অনেকের, নানা রকম কথা বলছিল। সেই শৌচালয় আমরা জানি, আমি বাইরে পড়াশোনা করেছি, আমরা জানি যে বিশেষ করে হিন্দু বলয় এলাকায় যে মা বোনদের যে তাদের মডেস্টি সেটাকে ঠিক রাখা, সুরক্ষা রাখার জন্য প্রধানমন্ত্রী এই জিনিসটা, কারণ উনি গরিব ঘর থেকে এসেছেন, উনি বুঝেছেন। দেশের মধ্যে এখন আজকে G20-তে আমিও গিয়েছি, সেখানে একটা অনুষ্ঠানে আমারও সেখানে উপস্থিতি ছিল। দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যে দিশায় এখন বিশ্বগুরুর স্থান উনি আজকে ভারতকে উনি ওখানে প্রতিষ্ঠিত করেছেন। বড় বড় তাবর তাবর যারা বিভিন্ন ডেভেলপ কান্ট্রির যারা প্রধান মন্ত্রী থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সবাই সেলুট করছেন প্রধানমন্ত্রীজি। সবাই আপনারা জানেন প্রধানমন্ত্রী যখন বাইরে যান মিস্টার বস করে ওনাকে সম্বোধন করেন, কেউ পায়ে ধরে ওনাকে নমস্কার করেন ভারতীয় সংস্কৃতির মতো। মানে আমরা প্রাউড ফিল করা উচিত যে আমরা এই দেশাত্মবোধের ভাবনাটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। আমরা খালি ভাবি যে গতানুগতিক এই 35-40 বছরের যে রাজত্ব এতদিন আমরা দেখে এসেছি, পুরো সংস্কৃতি আমাদের পাল্টে দিয়েছে। কৃষ্টি সংস্কৃতি আমাদের ঐতিহ্য সব নষ্ট, ধ্বংস। আমাদের মানিক্য ফ্যামিলির মহারাজাদের আমরাই একমাত্র সম্মান দিয়েছি এখানে, জনজাতিদের সবচেয়ে বেশি সম্মান আমরা দিয়েছি। জাতি জনজাতি আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই। মহারাজা বীর বিক্রম কিশোরকে থেকে আরম্ভ করে সবাইকে আমরা বিভিন্নভাবে, এই যে আমাদের এয়ারপোর্ট থেকে আরম্ভ করে ওনার নামে করেছি আমরা। যারা পুরনো লোক এখানে জানেন যে সিঙ্গারবিল, তখন এয়ারপোর্ট ছিল, সিঙ্গারবিল এয়ারপোর্ট, আমরাও গেছি তখন, এবং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, এবং সেটা কে করেছিলেন? মহারাজা বীর বিক্রম কিশোর। যে কারণে উনার নামে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জি এসে এই এয়ারপোর্টের নাম করেছেন। এবং নর্থ ইস্টের মধ্যে দিস এয়ারপোর্ট সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান। এত সুন্দর একটা এয়ারপোর্ট, এর মধ্যেই আমাদের অলরেডি ট্রান্সপোর্ট মিনিস্টারও আমাদের সুশান্ত বাবু, উনিও জানেন, আমাদের যে ইউনিয়ন মিনিস্টার ওনার সাথে আমারও কথা হয়েছে, ওনারও কথা হয়েছে, এবং খুব অল্প সময়ের মধ্যেই কিছুদিনের মধ্যেই দেখবেন এখান থেকে আমাদের ইন্টারন্যাশনাল যে ফ্লাইট সেটা চিটাগাং যাবে, এবং চিটাগাং থেকে আগরতলা, এবং এখান থেকে আরো আস্তে আস্তে করে আমরা অন্যান্য কান্ট্রিতে আমরা যাওয়ার ব্যবস্থা করব। প্রধানমন্ত্রী জি হীরা মডেল দিয়েছে আমাদের, যেখানে আমরা যাই এখন ভাবা যায় না। আমি তো প্রায়শ এখন রেলে যাতায়াত করি, প্রায়শ রাস্তা দিয়ে আমি যাই, রোডে কোনো খুব কমফোর্ট, কোনো অসুবিধা হয় না। 6টা ন্যাশনাল হাইওয়ে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে ওয়ান প্রিন্সিপাল মানে দিয়ে দিয়েছে আমাদেরকে। চোরাইবাড়ির থেকে আগরতলা পর্যন্ত 4 লেনের যে রোড আমাদের যেহেতু লাইফ লাইন, সেটা পর্যন্ত অনুমোদন দিয়ে দিয়েছেন, সেটারও কাজ চলবে। রেলে বসলে তো মনে হয় সে ভিস্টা ডোমে বসলে মনে হয় যে আমি কি লন্ডনে আছি না, মানে ইন্ডিয়া তো বাদ দিন, আমি ত্রিপুরাতে আছি, বুঝতেই পারি না, এত সুন্দর ভিস্টা ডোম। আমি জানি না আপনারা কেউ গেছেন কিনা। নিত্য মানে এভরিডে নতুন নতুন ট্রেন এখানে আসে। যারা এখানে আধিকারিকরা আছেন রেলে প্রায়শ আছেন, ইনোগ্রেশন করতে হবে, সব রুম পর্যন্ত চলে গেছে আজকে রেল ব্রডগেজের। তো সব দিকে উন্নয়নই উন্নয়ন। তো এই উন্নয়নের দিশায় আমরা যেহেতু চলছি, আপনাদের আমরা আস্থা রাখুন। ভোটের সময় ভোট হবে, কিন্তু আমরা কাজের মাধ্যমে আমাদের পরিচয় আমরা দিতে চাই। হু আর উই, কাজের মাধ্যমে। কিন্তু যতক্ষণ ধরে আপনাদের সমর্থন না থাকবে, আর নেগেটিভ প্রচার, কিন্তু বহু লোক আছে বসে বসে খালি নেগেটিভ প্রচার করে, আমাদের সেইগুলো কিন্তু চিন্তা করতে হবে যে নেগেটিভ প্রচারের সাথে সাথে
অবশ্যই এটাকে খণ্ডন করতে হবে, আর পজিটিভ টকগুলো আমাদের বেশি করে করতে হবে। তবেই দেশকে না ভালোবাসলে কোনো অবস্থায় হবে না। আজকে আপনারা দেখেছেন যে গাজাতে আক্রমণ করেছে ইসরায়েলের দেখবেন দেশাত্মবোধের ভাবনা কিরকম। একটা কথা আছে ইংরেজিতে, উই আর ইউনাইটেড অনলি হোয়েন উই আর অ্যাটাক, বাট উই আর নট ইউনাইটেড হোয়েন উই আর ইন পিস। আমরা যখন শান্তিতে থাকি তখন কিন্তু ইউনাইটেড থাকি না। এই রাজ্যকে, এই দেশকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, সবাই মিলে এক কথা বলতে হবে। হ্যাঁ, একমাত্র এই সরকার আছে, আইপিএফটি এবং বিজেপির সরকার, যারা মানুষের কথা চিন্তা করে, মানুষের কথা ভাবে, এবং যারা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা আগামী দিন এই যে আপনার ডাবল ইঞ্জিনের সরকার, সেই ব্যাপারে আমরা চলতে চাই। আপনাদের আমি আবার, যারা আজকের এই ক্যানভাস ব্যাগ এবং মাস্টার রয়েলের ব্যবস্থাপনা এখানে করেছেন, যে দপ্তর, আমাদের এই ফুড ডিপার্টমেন্ট এবং আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে ধন্যবাদ দেব, আধিকারিকদের ধন্যবাদ দিয়ে যে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ দেব আধিকারিকদের ধন্যবাদ দিয়ে যে